আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে বাইলা মাছ কিন্তু রান্না করব। কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো বাইলা মাছ এত একটা নরম মাছ, এটা রান্না করতে আমার ভীষণ ভয় লাগে। কিন্তু রান্নার সময় একটা জিনিস ভেঙে গেলে কিন্তু দেখতে এমন খারাপ লাগে। তো এই কারণে বাইলা মাছটা রান্নার সময় খুবই সতর্ক সহকারে রান্না করতে হয়, মানে শরীরে যাতে ব্যথা না পায় এই মিলে রান্না করতে হয় আর কি। তো টমেটোটা কষিয়ে তারপরে উপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম। তো যেহেতু এটা নরম মাছ এই কারণে এভাবে দিলাম, আর না হয় যদি অন্যরকমভাবে কষিয়ে দিলে আর কি এটা বিস্তায় পাওয়া যাবে না। তো এখন একটু জিরা দিয়ে দিলাম। তো এখন এটা আমি লুসনি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করব, খুরসুন দিয়ে আর লাড়া যাবে না। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে অনেক ঝোল, আসলে কিন্তু ঝোল নাই। তারপর মাছ তরকারিটা রান্না হয়ে গেছে, এখন শাকভাজি করে নিব। তো কালকে তোমাদের সাথে একটা ভিডিও গল্প শেয়ার করছিলাম, বাকিটুকু একটু শেষ করে নেই। তো দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তারপর এখন ঘরের কাজগুলো করে নিব আর তোমাদের সাথে বাকি গল্পটা শেষ করে নিই। তারপরে বলতে চাইছিলাম যে কালকে বলছিলাম বাচ্চা হইতে মেয়েটা তার বাড়িতে আসে, প্রথম বাচ্চা। তো আসতে তার মেয়ে বাবু হয়েছে। তো মেয়ে বাবু হয়েছে যেহেতু নতুন প্রথম বাচ্চা, তো এই কারণে কিন্তু দেশ গ্রামে দেখা যায় প্রথম বাচ্চার সময় 3-4 মাস মানে নানির বাড়িতে রাখে বাচ্চাদেরকে। যখন একটু ঝরঝরা হয় তখন আর কি দাদি বাড়ি পাঠায়, কারণ ছোট বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে তো আর বসিয়ে রাখে না, অনেক কাজকাম করায়। তো এই কারণে 3 মাস করে রেখে দেয়, তারপরে দেয় আর কি। তো ওরকমই সে থাকতেছিল 3 মাস। তখনই সে শুনতে পারে তার স্বামী সেই আগের বউটা নিয়ে কোথায় যেন পালিয়ে যায়। তার বাবার কাছে শ্বশুর শাশুড়ি খবর দেয়। তখন তার বাবা রেগে টেগে বলে, আমি তো সতীন দেখা বিয়ে দেই নেই, তো আমি সতীনের ভাত আমার মেয়েটাকে খাওয়াবো না, তোমার নাতিনটা তুমি নিয়ে নাও, আমার মেয়ে আমি রেখে দিলাম। তো মেয়েটাকে তো কান্নাকাটি করে অস্থির, কারণ সে তার প্রথম একটা বাচ্চা, কখনই তো বকসারা করতে সে রাজি না। তখন বাবার হাতে পায়ে ধরে বাচ্চাটা আর দিল না, তার সাথেই রেখে দিল। তো তার তো বাবা মার সংসারে 8 ভাই বোনের বড় বোন সে, তো বাবা মার সংসারে তো অনেক কষ্ট। তখন ওই মেয়েটাকে নিয়ে 7-7টা বছর ওই বাবার সংসারেই কোনো রকম খেয়ে পড়ে, তারপর নিজের কাজগুলো নিজে করে, কখনো ক্ষেত খামারে কাজ করে, কখনো মরিচ খেতে কাজ করে। তো ওদের দেশে আবার মরিচ ক্ষেত হয়। তো মরিচ ক্ষেত ধান ক্ষেত যা খেতেই বলেন সব কিছু কাজই ওই মেয়েটা করে। করতে করতে তার মেয়েটা তো 7 বছর বয়স হয়ে যায়। তখন তার বাবা সিদ্ধান্ত নেয় আবার বিয়ে দিয়ে দিবে। তো তখন বিয়ের কাজ আসে, একটা বেটার নাকি 3টা ছেলে। তো আরেকটা বাচ্চা হইতে গিয়ে বউটা মারা যায়। তো বেটা ব্যবসা করে, তো ওই বেটার সাথে নাকি তার মেয়ের বিয়ে দিয়ে দিবে সে সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন মেয়ের তার বাচ্চাটা কি করবে, তখন বাচ্চাটাকে বলে দাদা বাড়ি পাঠিয়ে দিবে। তো সে তো নানির বাড়ি ছোটোবেলা থেকে থাকতেছে, দাদা বাড়ি আর গিয়ে থাকতে পারে না, মানে নানির বাড়িতেই মায়া বসে গেছে। তো তার নানাটা আবার একদমই রাগী, মানে এত পরিমাণ রাগী, শরীরে প্রচুর পরিমাণ রাগ। তো সে যেটা বলে সেটাই করে। তো নাতিনটাকে আর একদমই সহ্য করতে পারে না, কেমন যেন রাগী টাইপের মানুষের এই একটা দশা। তো নাতিনটাকে সহ্য করতে না পেরে তখন নানি তো মানে মেয়ের ঘরের নাতিন, সে তো আলাদাভাবেই আদর যত্ন করে। তখন নিজের স্বামীর দিকে এতটা চিন্তা না করে বলে, আমার নাতিনকে আমিই রাখবো, তোমার এত ওকে নিয়ে চিন্তা করতে হবে না। তো স্বামীর সাথে একভাবে আর কি যুদ্ধ করে নাতিনটাকে রেখে দেয় তার কাছেই, আর মেয়েটাকে ওই ঘরে বিয়ে দিয়ে দেয়। তো নাতিনটা বড় হতে হতে প্রায় বাবার বা মায়ের কাছে যায় আসে, এরকম করতে করতে তার 8-9 বছরটা চলে যায়। তখন আবার যেই ঘরে মেয়েটার বিয়ে হয়েছিল মার, তো মায়ের ঘরে নাকি একটা মেয়ে হয়ে গেছে। তখন তো নাতিনটার অবস্থা কি, তো বিয়ে হয়েছে আবার বাচ্চা হবে এটাই স্বাভাবিক, কারণ ওই বেটার ঘরে 3টা ছেলে, মেয়ে নাই। তো
হ্যার ঘরে মেয়ে হয়েছে, তো অনেক খুশি। তারপরে দেখা যায় মেয়েটার জীবনটা এখন আরও বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু ও বড় হচ্ছে। এখন ও কি করবে, কোথায় যাবে, কার কাছে থাকবে, এই একটা পেরেশানি। এমনি তো তার নানা ভাই তো তাকে বেশি একটা পছন্দ করে না, তবে তার মা যতটুকু পারে তাকে অনেক বেশি সহযোগিতা করে, খাবার দাবার যাই পারে অনেক বেশি সহযোগিতা করেন, কারণ মা তো সে এখন যতই সুখে আছে নিজের বাচ্চার কথা তো ভুলে গেলে চলবে না, একটু হলেও মনে করে বা রাখে। তো নানির বাড়িতেও থাকে, মায়ের কাছে যায় আসে, এভাবেই করতে করতে তার জীবনটা একভাবে কিনো রকম চলে যায়। তখন সে 8-9 বছর বয়স যখন হলো, তখন মায়ের যেই বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়ির একটা চাচাতো বোন আছে। তো ওই বোনটা বলে, চাচি ওকে নিয়ে তো আপনার এত বেশি কষ্ট, তো ওকে নিয়ে কষ্ট আপনার সহ্য করতে হবে না, ওকে আমার কাছে দিয়ে দেন, আমার কাছে থেকে চাকরি বাকরি করবে, খাবে। তো ওই মেয়েটার চাচাতো বোনের আবার কোনো স্বামী নাই, তো ওর কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়াতে ওইখানে একটা ছোট্ট কারখানাতে চাকরি করে, কোনো রকম কয়েক টাকা বেতন পায়। আর ওই চাচাতো বোনের কাছে খাওয়ার টাকা দিতেই তার টাকা সব কিছু শেষ হয়ে যায়, কারণ চাচাতো বোন তো স্বামী নাই, ওকে এমনি এমনি খাওয়াবে না, রাখবে না, তো টাকার বিনিময়ে ওকে রাখে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।